গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমি অনেক ভালো আছি। কালকে সারাদিন ধরে খুব শরীর খারাপ, খুব মাথা ঘুরছে, শুধু থেকে থেকে মাথা ঘুরছে। কালকে রবিবার ছিল, হাজব্যান্ড ঘরে ছিল। সকালবেলার দিকে তাও ঠিক ছিল, টিফিন করলাম, ভিডিও এডিট করে চ্যানেলে ছাড়লাম, সব ভালো ছিল। তারপরে ঘর ঝাড় দিতে গিয়ে দেখছি এত মাথা ঘুরছে, প্রেশার এত, মনে হচ্ছে না একটা শরীরের মধ্যে অস্বস্তি বোধ হচ্ছে। তা কী করেছি, সঙ্গে সঙ্গে হাজব্যান্ড কী করলো, মাথায় জল টল দিয়ে দিল। মানে এত আমার যে কালকে শরীর খারাপ যাবে আমি জানি না, মানে আমি সত্যি বুঝতেই পারিনি এতটা শরীর খারাপ। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করেছি, আজকে যাব। হাজব্যান্ড ছুটি নিয়েছে, আজকে ডাক্তার দেখাতে যাব। কালকের থেকে এমনি শরীরটা অনেকটা ভালো আছে, প্রেশারের ওষুধটা খেয়েছি। তা কালকে আমি কমিউনিটি পোস্ট দিয়েছি না, তোমরা দেখেছো নিশ্চয়ই কেউ কেউ, যে শরীর আমার এত খারাপ, আমি দুবেলা কালকে লাইভে আসিনি, দুপুরেও না রাতেও না, এতটাই শরীর খারাপ ছিল আমার কালকে। আজকে একটু ভালো আছে, দেখি আজকে ইচ্ছা আছে আজকে লাইভে বসবো দুপুরবেলা। আর ভাত বসিয়েছি, হাজব্যান্ড গেছে বাজারে, আর যেই ডাক্তার দেখাবো অ্যাপয়েন্টমেন্ট করতে গেছে। দেখি চলো এবার সকালবেলা উঠে, এখন বাসি কাজ আমাকে বারণ করেছে ঘর ঝাড় দিতে, বললো তোমাকে ঘর ঝাড় দিতে হবে না। আর হাজব্যান্ড কালকে রাত্রিবেলা বাসন মেজে রেখেছে, মেয়ের খাবারের থালা ধুয়ে রেখে দিয়েছে। মেয়ে বললো সকালবেলা যে মা তোমায় কিছু করতে লাগবে না, বাবা বাজারে এনে দিলে আমি করবো আস্তে আস্তে। মেয়ে শুয়েছিল, মেয়েকে ডাকলাম যে ও দিয়ে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, হাজব্যান্ড আসুক কি আনবে না আনবে, তারপরে ওরা যা পারে করবে। বেশিক্ষণ গরমে তো দাঁড়াতে ইচ্ছা করছে না। চলো তাহলে এই ভিডিওটা শুরু হলে, এখনও টিফিন খাইনি, 11:15 বাজে। টিফিন আনবে কি করবে দেখি, তারপরে চলো, তারপরে আবার আসছি। চলে এসছে খাবার নিয়ে হাজব্যান্ড, আর দেখো এখানে রেখেছে কচুরি আর তরকারি। আমি আমারটা বেড়ে নিয়েছি, আর মেয়ে বললো পরে খাবো, ওই জন্য মেয়েকে আর দিইনি, মেয়েরটা গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর আমার বেড়ে নিয়েছি, এদিকে খাবো আমি, আর হাজব্যান্ডেরটাও বেড়ে নিয়েছি। ও যেহেতু কাজ করছে একটুখানি, আমার এই ঘন্টাগুলো সব বাড়ি থেকে এসেছি, কোথায় রেখেছি জানি না, খুঁজছে ওই হাজব্যান্ডের খাবার। আর এই দেখো ঘন্টা পেয়ে গেছে খুঁজতে খুঁজতে। কদিন ধরেই বলি সন্ধ্যা দিই, ঘন্টা খুঁজে পাই না। আজকেও ঠিক সব বার করেছে খুঁজে খুঁজে। আর জানো তো এত সুন্দর কচুরিটা বানায় এর দোকানে, সত্যি খুব ভালো লাগে খেতে, কিন্তু বেশি না, অল্পই, কিন্তু ভালো লাগে। রান্না করতে চলে এলাম, আর হাজব্যান্ড নিয়ে এসেছে আজকে পমপ্লেট মাছ হবে, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর ভাত করেছি, ওই পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে ঝাল করব, মাখা। আর দেখি কি করব। আর 6:30 সময় যাব ডাক্তার দেখাতে। সেরমভাবে আর কিছু ভিডিও করতে পারবো কিনা জানি না। তাড়াতাড়ি রান্নাটা করে নিই, করে হাজব্যান্ড বাড়িতে আছে, ওই পুজো দেবে, স্নান করে আমি রান্নাটা করে নিয়ে স্নানে চলে যাব। স্নান থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়ে লাইভে বসবো। তা কালকে সারাদিন লাইভে বসিনি তো ভালো লাগছে না, আজকে একটু লাইভে বসি। আর তাড়াতাড়ি করে সব কিছু করে নেবো, লাইভ থেকে উঠে একটু রেস্ট নিয়ে নেব, কেন আবার 6:30 ডাক্তারের কাছে যাব। এমডি নাম লিখিয়ে এসছে হাজব্যান্ড। তা চলো রান্নাটা শুরু করি। এখন আনাজ কাটিনি, মানে পেঁয়াজ আদা রসুন কাটিনি, মিক্সিতে সব বেটে নেব। চলো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। থোর কেটে নিয়েছি, করব থোর ভাজা। প্রেশার হয়ে গেছে বলে মা থোর কিনে নিয়ে এসছে, থোর ভাজা করবো। আর থোরগুলো দেখো পুরো নরম, একদম কচি থোর ভাজবো। আর এই যে পমপ্লেট মাছ, পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে, আদা দেবো না, পেঁয়াজ রসুন আর টমেটো কালো জিরে ফোড়ন দিয়ে। আর এই যে কড়া পেতে দিয়েছি। আর এই যে হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু বেটে দাও মশলাটা, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কীভাবে করব। মাছ ভেজে নিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলে, টমেটো দিয়ে দিলাম। মশলাটা বেটে নিই, মশলাটা দিয়ে দিই।
কুচো দিয়েছি পেঁয়াজ আর রসুন, আদা দিইনি, আদা দেবো ভেবেছিলাম কিন্তু আদা দিইনি, কেন সমুদ্রের মাছ তো এগুলো পেঁয়াজ রসুনেই ভালো লাগে। হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি টমেটো ভাজার সময়। এবার একটুখানি টমেটোগুলো নরম হোক আর মশলাটা একটু কষে তেল বেরিয়ে যাক, তারপরে মাছটা দেব। একটু ফুটে আসুক, এসে ফুটে এলে নামিয়ে দেবো। খুব বেশি ঝোলও না, একদম শুকনো করবো না, একটু গ্রেভি গ্রেভি মতন রেখে নামিয়ে দেবো। চলো, মাছ নামিয়ে ফেললাম, এবার করবো হচ্ছে থোর বসিয়ে দেবো। চলো, কিচ্ছু না, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, থোর ভাজা বসিয়ে দিয়েছি, থোর ভাজা একদম জল দিয়ে দিয়েছি, জল দিয়ে সেদ্ধ করতে দিলাম, নুন হলুদ দিয়েছি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন, সর্ষে দিয়েছে, সর্ষেটা নেই, নাহলে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজি। চলো চাপা দিয়ে দিয়ে আমি স্নান করতে চলে যাই, হতে থাকুক। এখন তরমুজ কেটে নিলাম, খাবো আমি, মেয়ে আর হাজব্যান্ড। এত গরম, মনে হচ্ছে গলা ফলা যেন শুকিয়ে যাচ্ছে পুরো। তা মেয়েকে বললাম, বলছে তরমুজ কেটে নেওয়ার সময় খাই। আর দেখো গরমের জন্য হাজব্যান্ড কোথায় শুয়ে আছে। চলো, তরমুজ নিয়ে চলে এলাম, আর এই যে চলে এসছে রানী। কি গো রানী, সরো, ওঠো, কি গো, নে মানে ওইটা না, সরুগুলো নেই, খেতে সুবিধা হবে। এই যে এই যেটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই। নাও তুমি এটা নাও, নাও। কিরম মিষ্টি রে, হুম, কাল ভাই নিয়ে এসেছিল মিষ্টি না, না তোর বাবা বলে মিষ্টি না, না এই ওয়াটারমেলনের জুস বাইরে দাম হচ্ছে 120 110। ও কি ভালো না, কোনো সময় তোবড়া তাবড়ি পচা পাত্রিও দিয়ে দেয়। দেখ যত ঠান্ডা খাচ্ছিস গরমটা কম লাগছে না, বলছি তো। খাও, এটা খাও, এটা খাও, এটা খাও, এটা খাও, নাহলে এখান থেকে এটা খাও না। বালিশের মধ্যে যদি পড়েছে রস, পিমড়ে হবে। খেয়ে নাও। মিষ্টি আছে মা,
একজন তো কানে ব্লুটুথ দিয়ে বসে আছে, ইয়ারবাডস, কিছু শুনতেও পাচ্ছে না। শুনতে পাচ্ছি না। বলো কেমন লাগছে? গরমে তোমার মুখ পুরো লাল হয়ে গেছে। কি করবো? দেখো হাজব্যান্ড আর আমি চলে গেছি ডাক্তারের কাছে, আর ওখানে ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সব দেখি মুখের দিকে তাকিয়ে আছে, এত হাসি পাচ্ছে। আর চতুর্দিকে সিসিটিভি ক্যামেরা, তো ভাবছি যদি কিছু বলে তার জন্য আর ক্লিপগুলো নিতে পারছি না। আর হাজব্যান্ড বলছে নিও না, যদি সবাই তাকাচ্ছে কেউ কিছু ভাবে। আনাম তাতে কী হয়েছে, আমি একজন ব্লগার, আমি যেখানে সেখানে ভিডিও করতে পারি, কেউ তাকালো না তাকালো কী আছে, আর তোমাদের সাথে শেয়ার করতে হবে না আমি ডাক্তারের কাছে গেছি। আর এ দেখো উল্টো দিকে চেম্বার, মানে রুম রয়েছে, ওখানে হচ্ছে এক্সরে ফেক্সরে হয়। তারপরে এদিকে হচ্ছে ডাক্তার বসেছে, তারপরে বাথরুম, টয়লেট, মানে জেন্টস টয়লেট, লেডিস টয়লেট সব পরপর। আর একজনের মুখ উঠে যাচ্ছিল ভিডিও করতে। আজকে অনেকটা রাত হয়ে গেল খাওয়া দাওয়া করতে করতে, এখন বাজে হচ্ছে 12টা 20। আর আজকের মতোই হচ্ছে আমার লাইফস্টাইল চেঞ্জ, কাল থেকে নতুন লাইফস্টাইল শুরু হবে। ডক্টরের কাছে গেছি, ডক্টর খাওয়া দাওয়া সব রুটিন মাফিক বলে দিয়েছে কি কি করতে লাগবে না করতে লাগবে। এই জন্য আজকে শুধু মানে নিয়মটা ভঙ্গ করলাম, কাল থেকে সব কিছু ঠিক রুটিনে চলবে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি, আর ডাক্তারের কাছে যেটুকু ক্লিপ মানে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখেছো। আর হাজব্যান্ডের জন্য মাছ, আমি যেহেতু দুপুরবেলা মাছ খাইনি, আমার মাছটা ছিল, হাজব্যান্ডকে গরম করে দিচ্ছি। আর এই যে অল্প একটু থোর ছিল আমি খাবো, আর একটা ডিমের পোচ করে নিচ্ছি, খাওয়া দাওয়া করে গা ধুতে যাবো। ওটাই বললাম তোমাদের কাছে যে আজকের মতন মানে এরকমভাবে অনিয়মের রুটিন আজ অবধি শেষ, কাল থেকে রুটিন শুরু। আর ওদিকে সাইলেন্ট দিয়ে দিয়েছে যে ভাত গরম হয়ে গেছে, চল ভাতটা বার করে নিই। মেয়ের খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড আর আমি দুজনে। কেন যেহেতু জানো তো আমি 10টার সময় হসপিটাল থেকে এলাম, ওই ডাক্তারের কাছ থেকে, ডাক্তারের চেম্বার থেকে এসেছি 10টার সময় এসে লাইভে বসে অল্প একটু মুড়ি খেয়েছি, আমিও হাজব্যান্ডও। ওই জন্য হাজব্যান্ড বললো তুমি তোমার লাইভ ভিডিও করে নাও, তারপর দুজনে একসাথে খাবো। এখন খাওয়া দাওয়া করবো, করে গা ধুতে যাবো। চলো তাহলে ডিমটা পোচ করে নিই, তারপরে আসছি। হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। কি গো খেয়ে নাও, 12:30 বাজে রেকর্ড। এই যে হাজব্যান্ড, আমি খাইনি ওবেলা, হাজব্যান্ডকে দিয়ে দিলাম। আর মেয়ে তো বিরিয়ানি খেয়েছে। এই যে, আর আমার দেখো সিম্পল শুধু ডিমের পোচ আর এই যে থোর ভাজা, এই দিয়ে আমি খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে এখন একদম সান্ধান করে ঘুম, আর কোনো কথা নেই। চলো আজকের লাইভটা এখানেই আর লাইভ দেখো, লাইভ বলি বলে লাইভের কথা। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর সবাইকে বারবার বলছি আমার বড় ভিডিও দেখো। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আবার কালকে নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। চলো।